স্পেনের আকাশ এত পরিষ্কার থাকে, নিঃসন্দেহে আপনি স্পেনের আকাশের প্রেমে পড়ে যাবেন। এত পরিষ্কার সব সময়, এবং যেহেতু এই দেশে প্রায় 7 থেকে 8 মাস শীত থাকে, এই শীতের মধ্যে সবচেয়ে দারুণ উপভোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে সূর্যের আলো। মানে আমি যদি জাস্ট সূর্যের কথা বলি, এত চমৎকার ফকফকা দিন থাকে সব সময়। আমি এখন রাস্তাটা পার হব, কারণ হচ্ছে আমার সিগন্যাল এখন রাস্তা পার হবার, এবং আমার সাথে যারা ভ্রমণ করবে বাসে তারা আমার জন্য ওয়েট করতেছে। যাই হোক, যেটা বলছিলাম, এই যে রাস্তা পার হয়ে গেলাম, তো যেটা বলছিলাম, এই যে দেখেন আকাশটা কত পরিষ্কার, ঝকঝকে আকাশ। ইউরোপের অনেক দেশ আছে যেখানে আসলে সূর্যই ওঠে না। সূর্য ওঠে, অবশ্যই সূর্য ওঠে, বাট এরকম রোদ থাকে না। এত সুন্দর আকাশ দেখলেই ভাল লাগে। আমার শীতে বাংলাদেশে যে প্রবলেম হয়, অনেক সময় মানে সূর্য দেখা যায় না, শৈত্যপ্রবাহ থাকে। এখানে বৃষ্টি থাকলেও হয় কি, শীতটা একটু কম লাগে। এই যে আকাশটা, ভাবলাম যে আমি বাসা থেকে বের হলাম, একটু আকাশটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন আজকে 3 ডিগ্রি টেম্পারেচার এখন চলতেছে। পুরো পৃথিবীটা একটু দেখায়, আর হচ্ছে স্পেনের আকাশটা একটু দেখায়। 3 ডিগ্রি টেম্পারেচার, পার্টলি ক্লাউডি। ওকে, সুন্দর সিস্টেমটা কি যে আপনি রাস্তা পারাপার হওয়ার জন্য এই সিগন্যালগুলো দেওয়া থাকে, লালবাতি জ্বলতেছে, কেউ যাবে না, সে নিরাপদ, কেউ তাকে মেরে দিবে না। সাইকেলের জন্য আলাদা লেন আছে, ওইটা দিয়ে সাইকেল আসবে। গ্রিন বাতি জ্বলে উঠলো এবং আবার বাস চলে আসছে। আমি আর ভিডিওতে বেশিক্ষণ থাকতে পারবো না। আল্লাহ হাফেজ। ওই এই হচ্ছে আমার ট্রাভেল কার্ড, টাচ এন্ড গো। জীবন অনেক সহজ এখানে। কার্ডটাই টাকা দিবেন, 1.5 টাকা, চলে যাবে। Perdona.